হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে একটু দুপুর থেকে না, এখন বাজে 4টে। তো 4টের সময় এত রোদ্দুর, দেখো কি অবস্থা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, দুপুরে ঘুমাচ্ছিলাম। তো উঠে আজকে প্রচুর কাজ আছে আমার, কারণ মা আমাকে কাজ বলে গেছে যে এগুলো করবে। আর এই রোদ্দুর এমনিতে আমার এই গরম পড়ার পর থেকে যে মুখে কী সব বেরোচ্ছে আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না সত্যি বলতে। আগে এতটাও এরকম ঘুরি এটা সেটা ভর্তি ছিল না, এখন দেখছি হচ্ছে আর প্রচুর চুলকায়, ঘাম হলে আর প্রচুর ঘাম হচ্ছে, এত রোদ্দুর। কিন্তু এই রোদ্দুরও আমাকে উঠতে হবে, কারণ মা আমাকে বলেছে কাঠ গুছোতে, কারণ প্রচুর কাঠ পড়ে আছে আর এদিকে বৃষ্টি হওয়ার কথা বলছে। আর একদমই ভাল লাগছে না, ঘুম থেকে উঠেই মাত্র কাজ শুরু করে দিয়েছি। দেখো ওখানে কত কাঠ পড়ে আছে দেখতে পাচ্ছ। মা তো কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছে আর আমাকে বলেছে যে আরও কিছু কাঠ গুছিয়ে রাখবে। তো ওই জন্য আর কি কাঠগুলো আমি গোছাচ্ছিলাম, কারণ আরও কাঠ আছে। কারণ জানোই তো কাঁচা কাঁচা এগুলো নারকেল কাঠ, অনেক রকমই কাঠ থাকে এখানে। এগুলো এবার জ্বালা করে শুকোতে দিলে সময় লাগে, এগুলো খুব শুকাতে সময় লাগে। তো 1-1.5 মাস ধরে তো পড়েই ছিল, খুব একটা সেভাবে তো শুকায়নি। তো মা বলছে যে এবার বর্ষা পড়ে যাবে যখন, তুই এগুলো আগে শুকাতে দিয়ে আবার বর্ষার জন্য আমরা কাঠের জোগাড় করে রাখতে হবে। তো মা ওই জন্য বলছে তুই কাঠগুলো আগে শুকাতে দিয়ে আর অন্য কাজ করবি। তো সকালে উঠে আমি কাঠগুলো শুকাতে দিয়েছিলাম। তো বলে যেইগুলো একটু শুকিয়ে গেছে তাড়ি বেঁধে তুলে রাখ, কারণ না হলে পরে ফের কাঁচার সাথে যদি একটু বৃষ্টি হয় কাঁচার সাথে শুকনোগুলো সব ভিজে যাবে, ফের এক্সট্রা খাটুনি। তো ওই জন্য কিছু কিছু মাল আর কি যেগুলো একটু হাত দিয়ে দেখছি শুকনো, সেইগুলো তুলে রাখছি। আবার রাখলে শুকনোর সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আমি গোছাচ্ছিলাম। আর ওদিকে আমাদের আর একজন লোক এসে মেজমা করে ডাকছে, আর এদিকে আসছে আর চোখ বার করতে ফের পালাচ্ছে। এত কাজের চাপ বলো না। এখনও আমাদের মাঠের কাজ চলছে, কত 1 মাস ধরে, 1 মাস 10 দিন মতো কাজ চলছে, আরও বেশি। এখনও মনে হয় 15 দিন কাজ চলবে, কারণ সত্যি আমাদের এখানে যে কী লোকের অসুবিধে, নিজেরা করে আর মাথা খারাপ। আর যেন ভালো লাগে, শরীরও কারোর টানছে না, কিন্তু কিছু করার নেই, নিজেরা কাজ করেছি করতেই হবে, তাই না? তো এদিকে আমি বসে বসে আমাদের এই গাড়িগুলো গোছাচ্ছিলাম, আর ওদিকে সেই আমাদের একজন বলছে বলে বৌমা কী করছো, অনেক গল্প করছিলাম। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার আর করতে পারিনি। তো এই কাজ প্রায় অলমোস্ট বসে কটা আর কি 3টে তারি হয়েছিল, তো সবই মোটামুটি রেখে দিয়েছি। আর এই কটা আছে, দুটোর মতো করতে হবে, আর তাই করলে হয়ে যাবে। আর আমার ওদিকে আবার যেতে হবে, কলে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করছিলাম, তাও খুব একটা বিকেল হয়নি, এখন বাজে যতটা সম্ভব 4:30। তো আমি তাও তাড়াতাড়ি করছি, কারণ তাড়াতাড়ি না করলে এদিকে আবার হবে না, কারণ আমার এসে আবার রান্নাও করতে হবে। সব দিকে কাজের জ্বালা, বুঝতেই পারছো, মেয়েদের চারদিকে কাজ করি। অবশ্য আমি বাড়িতে খুব একটা কাজ করি না, মানে আমার অতটাও কাজ করি না, বাট যেটুকুনি করি। এবার বেশি কাজ আমি পারি না, আর আমি অতটা না, ওই যে শাশুড়িরা যেরকম ছুটে হেঁটে কাজ করে, আমি অতটাও ঠিকভাবে এখনও পর্যন্ত আমি করতে পারি না। এটা সত্যি কথা, আমি যেটুকুনি পারি করি। তো এই পর্যন্ত আমার কাজ অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার যা বলছিল যে মেজো একটু তাড়াতাড়ি নাও, কারণ ওদিকে যাবো জল আনতে, দুজনে মিলেই যেতে হবে। একটাই সাইকেল, তো ওই জন্য একসাথেই নিয়ে আসবো সব জল। হুড়োপাড়া করছিলাম, তো ওই জন্য। আর এদিকে প্রায় আমার হয়ে গেছে কাজ, আর নুনুও বলছে মেজমা যেরকম এই করে ডাকছে। তো হুড়োপাড়া করছি। আমার এদিকে নিজের রান্না করতে হবে, আবার জল এনে খালপাড়ে যেতে হবে, মানে পুলের ধারে যেতে হবে, একটু পুলের ধারে কাজ আছে। তো সব মিলিয়ে এদিক সেদিক করে নিজেও কাজ অলমোস্ট সারা কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে এদিকে কাঠটা বয়ে নিয়ে যাব, তো খুব চাপের মধ্যে। তো চলো বন্ধুরা, তো দেখো আমার কাঠ ফাট রাখা হয়ে গেছে। তো আমি তো একদম রোদ্দুরের দিকে চাইতেই পাচ্ছি না, এতটাই রোদ্দুর হয়েছে, মানে রোদ্দুর আর কি। তো আমার কাঠ প্রায় গোছানো হয়ে গেছে, এবার একটু ঘরে যাচ্ছি, একটু হাওয়া খেয়ে তারপরে জলটা আনতে যাবো। আর গরমে না আমি বেশিক্ষণ থাকলে আমার প্রচুর গা হাত পা চুলকায়, ইচিং হয়, বিরক্তিকর লাগে একটা। তো তাড়াতাড়ি করে এবার ওই জন্য ঘরে যাচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।